এর মাধ্যমে এই সরকারের কর্ণগোচর করার জন্য আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে কতগুলো স্পর্শকাতর বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই তৃণমূল নাগরিক আন্দোলন বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক বা অঙ্গ সংগঠন নয়, তবুও বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের কথাগুলো বলার জন্য প্রতিনিয়তই আপনাদের মধ্য দিয়ে জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করে থাকেন মফিজুর রহমান লিটন সহ তার সহযোদ্ধাবৃন্দ। পবিত্র মাহে রমজানে আল্লাহ পাকের কাছে প্রথমে দোয়া চাইব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ঘোষক, যিনি একজন অকুতোভয় শহীদ ছিলেন, যার রাজনীতির আদর্শ নিয়ে এখন আজ পর্যন্ত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা তারেক রহমান সহ জাতীয় স্থায়ী কমিটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই 16টি বছর বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করে যাচ্ছে। আজকে তাই আমার পাশে যারা দাবি দাওয়া নিয়ে মাইক বাজাচ্ছেন, আমি আপনাদের কথা বলবো, দয়া করে 10টি মিনিট আমাদেরকে একটু সুযোগ দিলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। প্রিয় বন্ধুগণ, যে নামগুলো আমি উচ্চারণ করেছি, এই নামগুলো বাংলাদেশের রাজনীতিতে একজন গণতান্ত্রিক সৈনিক, যারা বিগত দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব দানকারী নেতা, যার রাজনীতিতে কোনো কলঙ্ক নাই, যিনি ছাত্র জীবন থেকে দেশের মানুষের সেবা করার জন্য ছাত্র রাজনীতি শুরু করেছেন, শিক্ষকতা করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, শেষ তক বাংলাদেশের জিয়ার আদর্শের প্রতি সম্মান জানিয়ে উনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব পেয়েছিলেন।